শিব চতুর্দশী উপলক্ষে উপচে পড়া ভিড় নদিয়ার অন্যতম প্রাচীন শান্তিপুরের জলেশ্বর মন্দিরে চলল সারা রাত ধরে পুজো। এ বিষয়ে একটি প্রতিবেদন। নদিয়ার শান্তিপুরে জলেশ্বর শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন শৈবতীর্থ। এখানে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। মাটিয়ারির রুদ্ধেশ্বর ও রাঘবেশ্বর মন্দিরের সঙ্গেও কিছুটা সাদৃশ্য রয়েছে এই মন্দিরের, তবে উচ্চতায় কিছুটা কম। প্রায় ৩৫০ বছর আগেও প্রচণ্ড খরায় এলাকার ভক্তবৃন্দদের মনস্কামনা পূর্ণ করে অঝোর ধারায় ঝরেছিল বৃষ্টি, আর সেই থেকেই এই মন্দিরের নাম হয় জলেশ্বর। মহাশিবরাত্রি তিথিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় নদিয়ার সবথেকে প্রাচীন জলেশ্বর মন্দিরে। জানা যায়, নদিয়ার শান্তিপুরে জলেশ্বর তিলপাড়া শিবমন্দির নদিয়ার রাজা রুদ্র রায়ের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের জননী প্রায় ১৮ শতকের মাঝামাঝি সময়ে এটি প্রতিষ্ঠা করেন বলে প্রচারিত। এই মন্দিরের শিবলিঙ্গটি কালো পাথরের, উচ্চতায় প্রায় ৩ ফুট। চড়ক, নীল উৎসব কিংবা শিবরাত্রির মতো মহাতিথিগুলিতে প্রচুর ভক্তদের সমাগম হয় এই জলেশ্বর মন্দিরে। মন্দিরটির গায়ে বহু পুরনো পোড়ামাটির মূর্তি ও অন্যান্য অলঙ্কার সজ্জিত। প্রাচীন এই মূর্তির বিষয়বস্তু পৌরাণিক, যেমন কৃষ্ণলীলা, ভীষ্মের সরসজ্জা, মারিচ গরুর বাহন, তীরন্দাজ বৌদ্ধ, হরগৌরী যুদ্ধ, বন্দুক নিয়ে সেপাই ইত্যাদি। কথিত আছে, একবার কৃষি প্রধান নদিয়ায় বৃষ্টির চরম আকাল দেখা দেয়। সেই সময় প্রখ্যাত সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী এই শিব মন্দিরে ছুটে আসেন। তিনি বৃষ্টিপাতের কামনায় এই মন্দিরে শিবের মাথায় প্রচুর গঙ্গা জল ঢালেন। তারপরই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এই কারণেই এই শিব মন্দিরের নাম বদলে যায়। স্থানীয় বাসিন্দারা একে জলেশ্বর শিব মন্দির নামে ডাকতে শুরু করেন। আজও এই নামেই পরিচিত শান্তিপুরের শিব মন্দিরটি। মিউনিসিপ্যাল কমিশনার এবং অনারেবল ম্যাজিস্ট্রেট কালীচরণ চট্টোপাধ্যায়ের পূর্বপুরুষেরা এই মন্দিরের সেবায়েত ছিলেন। কালীচরণ চট্টোপাধ্যায় নিজে একবার এই মন্দিরে সংস্করণ করান। তার মেয়ে মোহিত কুমারীর সময়কালে এই মন্দিরের সংলগ্ন নাট মন্দির তৈরি হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন এই মন্দিরে। কথিত আছে, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন জলেশ্বর শিব। আজ শিব চতুর্দশী উপলক্ষে সন্ধ্যা থেকেই ভক্তবৃন্দদের ভিড় চোখে পড়ার মতো। সেবায়েত জানান, সারা রাত ধরে চলবে জল ঢালা এবং পূজার্চনা। তবে সন্ধ্যার পর চতুর্দশী লাগার কারণে একসাথে ভিড় চোখে পড়ছে। যদিও আগামীকালও চলবে পুজো। সস্ত্রীক বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে পুজো দিতে দেখা গেল এই মন্দিরেই। পূজারী জানাচ্ছেন, চেয়ারম্যান কৌশিক প্রামাণিকও এসে দেখে গেছেন। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে